পালিয়ে থানায় আশ্রয়। ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি সবার আগে দেখাচ্ছে টিভি 9 বাংলা। স্বরূপের চেলা স্বরূপের কুকীর্তি ফাঁস হয়েছে। স্বরূপ এই মুহূর্তে শ্রীঘরে, স্বরূপের চেলা। এলাকার মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, এলাকার মানুষ কি বলছেন? দেখো, মানুষের জনরোষের ছবিটা আজকে দেখা গেল সুরুচি সংঘ ক্লাবে। দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন অরূপ বিশ্বাসের দ্বারা। তারা আজকে ক্ষোভে ফেটে পড়েছেন, সুরুচি সংঘে তারা ঢুকেছেন এবং এই মুহূর্তে নিউ-আলিপুর থানার বাইরে মানুষ জড়ো হয়েছেন। জনরোষের ছবিটা দেখো এবং ভিতরের ছবিটা দেখো। মানুষ যেভাবে ক্ষোভে ফেটে পড়েছেন, তারা কার্যত থানার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসতে হয়েছে। তার কারণ বেশ কয়েকজন কথা বলো এই মানুষগুলোর সাথে বলে পরিচিত, তারা আমি কথা বলার চেষ্টা করব। কে ভয় দেখাচ্ছে? ফেলে রেখে দিয়ে চলে গেল, ভেতরে ঢুকে গেল। ওর নাম আমরা জানি না, নাম জানি না। স্বরূপ বিশ্বাসের লোক, স্বরূপ বিশ্বাসের লোক ওরা। আপনাদের ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, ভয় দেখাচ্ছে, বলছে মারবো, বলে যা করা করে না মারবো। ক্লাবে ঢুকে বললো? হ্যাঁ, ক্লাবে ঢুকে সবার সামনে। এরা মেয়ে ছেলে নিয়ে অত্যাচার করছে, এদেরকে মারবো। তুমি বলো, এটা যদি একটা পার্টি অফিস হয়, পার্টি অফিসে কারোর প্রাইভেট পার্সোনাল রুম থাকবে না? কিসের জন্য ওই রুমটা, কিসের জন্য আগে বলো তো? গরিব বাচ্চা চা প্যান্ট দিতে পারছে না, চা প্যান্ট এখানে পড়ে, চাদর গরিব মানুষ ঘুমাতে পারছে না ফুটপাতে, তাদেরকে দিক। কিন্তু ওখানে আমরা দেখলাম শাড়ি রয়েছে, বাচ্চাদের জামা কাপড় রয়েছে, সেগুলো কেন? কাউকে দেয়নি, উনি কাউকে দেয়নি, উনি দেয় সরকার থেকে নেয়নি, ওইগুলো বিক্রি করে আর বেঁধে নিয়ে গিয়ে লুকরামি কাজ করে, তোলাবাজি হয় ওখানে, বেচে বেচে ওখানটা বেচে বেচে কাটমানি করা হয়। না, গোমাতারে রেখেছে, তাকে দিন রাত খাবার দেয় না, বুঝতে পেরেছেন দাদা? বলে দেখতে পাচ্ছ মানুষের ক্ষোভটা। তারা যে যখন সুরুচি সংঘ ক্লাবে মানুষজন গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত কয়েকজন গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন এই ক্ষিপ্ত জনতা তাদের তাড়া করে এবং তাড়া করে থানা পর্যন্ত নিয়ে আসে এবং থানা নিয়ে আসার পর পুলিশের সঙ্গে কার্যত তাদের বচসা হয়। এবং এই মুহূর্তে ছবিটা দেখো, ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, বাহিরে মহিলা পুলিশ রয়েছেন। তখন ক্ষিপ্ত জনতা যাতে ভেতরে যেতে না পারে, থানার ভেতরে প্রবেশ করতে না পারে, তাদের আটকানো হচ্ছে। কে হুমকি দিচ্ছে? বাড়ি ভাঙবে, স্বরূপ বিশ্বাসের লোক, ঘর ভাঙবো, লোককে মারবো, টর্চিং করবো। টনি বলে ছেলেটা আমাদের ভদ্র মহিলার ওপরে অ্যাটাক করেছে, থানায় ঢুকে গেছে, পুলিশ ওকে সাপোর্ট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি সৌরভ শিকদার, বিজেপি বিধায়ক, তিনি থানার ভেতরে প্রবেশ করছেন। আমরা ছবিটা দেখাচ্ছি সরাসরি। বিধায়ক স্থানীয় মানুষজনকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তার কারণ এই মানুষজন, এই ক্ষিপ্ত জনতা, এই স্থানীয় বাসিন্দারা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা দীর্ঘদিন ধরে যেভাবে যন্ত্রণার শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, তোলা দিতে হয়েছে প্রত্যেক মানুষকে, তাদেরকে এই মুহূর্তে সামলানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ মহিলারা প্রবেশ করার চেষ্টা করছেন ভেতরে, থানার ভেতরে। যারা ভেতরে ঢুকলেন থানার ভেতরে, কেন, কি কারণ? দেখো, বিজেপি বিধায়ক সৌরভ বাবু তিনি স্থানীয় মানুষজনকে নিয়ে ভেতরে গেলেন। সম্ভবত তারা অভিযোগ দায়ের করবেন, তার কারণ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের লোকজন যারা এই ক্ষিপ্ত জনতাকে আটকানোর চেষ্টা করছে। বাইরের ছবিটা পিকুকে দেখাতে বলবো। থানার বাইরে যা মানুষের ভিড়, ক্ষিপ্ত জনতার ভিড়, এই নিউ-আলিপুরের বাসিন্দাদের ভিড়। তারা দীর্ঘদিন ধরে এই ক্লাব থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাননি বলে তারা অভিযোগ করছেন। এবং তারা সেই ছবিটাও আমরা দেখলাম যে ক্লাবের ভেতর কার্যত দেখা যাচ্ছে দলীয় পার্টি অফিসে পরিণত হয়েছিল। তৃণমূলের দলীয় পতাকা, দামি দামি শাড়ি, বাচ্চাদের দেওয়ার জন্য গেঞ্জি, জামা, প্যান্ট, সেগুলো কোনোটা বিতরণ করা হয়নি। অর্থাৎ গরিব মানুষকে বিতরণের জন্য টাকা তোলা